নমস্কার, এসপি ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভিডিও। আজ শনিবার, সকাল এখন 8টা মতো বাজে। তাই প্রতিদিন যা আমাদের কাজ থাকে তাই করতে শুরু করেছি। এই যে প্রথমেই বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি। আজ ছেলের স্কুলের ছুটি। গতকাল 25শে বৈশাখ উপলক্ষে ওদের স্কুলে ছোট্ট একটি অনুষ্ঠান হয়েছিল, তাই স্কুল আজকে ছুটি দিয়েছে। আর স্কুল ছুটি মানে দেরি করে ঘুম থেকে ওঠা। প্রতিদিন মর্নিং স্কুল থাকে তো সকাল করে উঠতে হয়, তাই যেদিন স্কুলের ছুটি থাকে সেদিন একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়, এই আর কি। একদিন তো ছাড়ও দিতে হবে। প্রথমেই এই যে ঘর ঝাঁট দিতে লেগে গেলাম, বিছানাটাকে পরিষ্কার করে নিয়ে। প্রথমে আমার ঘরটি ঝাঁট দিলাম। এটি আমার মেজো জায়ের ঘর। দিদিভাইরা থাকে না, কাজের সূত্রে বাইরে থাকে, তাই আমাকেই ঘরটা পরিষ্কার করতে হয়। আর এটি হচ্ছে আমার বড় জায়ের ঘর। দিদিভাইও ওপরে থাকে না বিশেষ, দিদিভাইয়ের ছেলে এই ঘরটিতে শোয়। দিদিভাই নিচে তলার ঘর আছে, সেখানে থাকে। নিচে দুটো রুম আছে, একটা ঘরে শাশুড়ি মা থাকে, একটা ঘরে দিদিভাই থাকে। দিদিভাই যেহেতু নিচে তলাটা ঝাঁট দেয়, মোছে, তাই আমি ওপর তলাটা ঝাঁট দিই, মুছি। আসলে জয়েন্ট ফ্যামিলি তো, কাজের ভাগ থাকে, এই একটা সুবিধা। আজ একটু তাড়াও আছে, ছেলেকে নিয়ে যাব অ্যাবাকাস স্কুলে, তাই তাড়াতাড়ি করে কাজগুলো একটু সেরে নিচ্ছি। আর এটা হচ্ছে আমাদের ছাদে যাওয়ার সিঁড়ি। সিঁড়িটাকেও একটু পরিষ্কার করে নিলাম। আর একটা ডাস্টপ্যানে ধুলোগুলোকে তুলে ডাস্টবিনে ফেলে দেব। আর এদিকে দেখি দিদিভাই ডাল মেটেছে বড়ি দেবে বলে, নুন, কালো জিরে আর খাবার সোডা দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছে। আর এই যে বড়ি দিচ্ছে। আমাদের এখানে প্রায় সকল বাড়িতেই বড়ি দেওয়া হয়, আর প্রত্যেকটা বাড়িতেই এরম বড়ি দেওয়ার জন্য ছোট ছোট খাট থাকে। আর আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। এই যে বড়ি দেওয়া হয়ে গেছে আমাদের। আর আমি এই যে টিফিন করতে বসে পড়েছি, মুড়ি, মিষ্টি আর ঘুগনি দিয়ে, আর সামান্য একটু পেঁয়াজ কুচি ছড়িয়ে নিয়েছি। আমাদের সাধারণত সকালে জলখাবারে মুড়ি খাওয়া হয়। আমি মুড়ি খেয়ে বেরিয়ে পড়লাম ছেলেকে নিয়ে অ্যাবাকাস স্কুলে। টোটো করে যাচ্ছি এখন। আর দুপুরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে চলে এলাম বিকালে ছাদে, আপনাদের বাগানটা একটু দেখাবো বলে। এই যে বাগানটা পুরো জাল দিয়ে ঘেরা আছে। এখানে হনুমানের প্রচুর উৎপাত, তাই হনুমানের হাত থেকে বাগানটিকে বাঁচানোর জন্য এরকম জাল দিয়ে ঘিরে একটি দরজারও ব্যবস্থা করা হয়েছে। আর এই যে অনেক সময় ছিটকিনি খুলে হনুমান ঢুকে যায়, তাই একটা ছোট চাবিরও ব্যবস্থা করা হয়েছে। এই যে এটা হচ্ছে আমাদের গোলাপ গাছ, গোলাপ ফুল কত ফুটে আছে দেখুন। আর এখন সন্ধেবেলা 8টা বাজে, বসে পড়েছি ব্যাগ গোছাতে। পরের দিন জন্মদিন বাড়ি যাব, তাই কি শাড়ি পরবো বুঝতে পারছি না। নিয়েছি কিছু শাড়ি, এই শাড়িটির সঙ্গে এই ব্লাউজটি নিয়েছি। আর এই লাল শাড়িটি ভাবছি পরে যাব। লাল শাড়িটির সঙ্গে এই গোল্ডেন ব্লাউজটি নিয়েছি, যেহেতু শাড়িটায় গোল্ডেনের কাজ আছে। আর এই শাড়িটি, এটা দেখছেন, এটা আমার খুব পছন্দের শাড়ি। কালারটা খুব সুন্দর, অনেকবার পরেছি, তাও শাড়িটা নিলাম। বেশি দিন থাকবো না, তাই আর বেশি শাড়ি নিইনি। এই ব্লাউজটা আমি বানিয়েছি, এরকম ডিজাইন বলেছিলাম করে দিতে। আর কিছু ছেলের জামা প্যান্ট গুছিয়ে নিলাম, সাথে হাজব্যান্ডেরও নিয়েছি। আর যেহেতু জন্মদিন বাড়ি যাব, তাই বার্থডে বয়ের জন্য থাকছে আমাদের তরফ থেকে একটা ছোট্ট গিফট। এই যে কাঁসারের বাটি,
গ্লাসটি না খুব সুন্দর, ডিজাইনটা খুব সুন্দর। আর থালা, আপনাদের এই গিফটটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর সব শেষে নিজেকে একটু সাজিয়ে নেওয়ার পালা, তাই আগের দিন রাত থেকেই সাজের প্রস্তুতি শুরু করে দিয়েছি। এই নেল পালিশের কালারটা আমার খুব পছন্দের কালার। আগে একটা নেল পালিশ পরে আছি, কিন্তু সেটা না তুলেই আমি তার ওপরেই এই নেল পালিশটা পরতে শুরু করেছি। নেল পালিশটা পরে কীরকম লাগছে বলবেন একটু। দু হাতেই নেল পালিশ পরে নিয়েছি, তাই আপনাদের একবার দেখিয়ে নিলাম। আর কি বলি, এখানেই শেষ করছি। শুভরাত্রি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।